সব বাধা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরল টলিপাড়া। বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল সমস্ত টলিপাড়ার শুটিং পর্ব। গত দুদিন ধরেই টলিপাড়ার কাজ বন্ধ থাকায় চিন্তায় ছিল টেকনিশিয়ান, ডিরেক্টর থেকে সকল কলাকুশলীরা। কিন্তু আবারও আজ থেকে চেনা ছন্দে ফিরল টলিপাড়ার শুটিংয়ের কাজ। আমরা টলি রিপোর্টার পৌঁছে গিয়েছিলাম টলিপাড়ার বিভিন্ন স্টুডিওতে, যেখানে আবারও আগের মতো শুটিং পর্ব চালু করতে সক্ষম হয়েছে টেকনিশিয়ানরা। প্রত্যেকটি শুটিং ফ্লোরে আবারও ডিরেক্টররা তার নিজের ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছে। আমরা কথা বলেছি শুটিং ফ্লোরের প্রত্যেকটি ডিরেক্টর এবং অভিনেতাদের সাথে। তারা ভীষণ খুশি আবারও শুটিং পর্ব এবং নিজেদের কাজ শুরু করতে পেরে। ঠিক যেভাবে ধারাবাহিকের শুটিং আবারও শুরু হয়েছে, ঠিক একইভাবে জি বাংলার মহালয়ার সেট তৈরিও শুরু হলো আজ থেকে। বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে তার। আবারও রংরমিয়ে শুটিং শুরু টলিপাড়ায়। এভাবেই যেন কাজ চলতে থাকে টলিপাড়ায়। প্রতিটি চ্যানেলের বিভিন্ন বাংলা সিরিয়াল দেখে দিন কাটে সাধারণ মানুষের। তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আবারও টলিপাড়ায় শুটিংয়ের কাজ শুরু হতে দেখে স্বস্তির নিঃশ্বাস সকল মানুষের মনে। বাংলা বিনোদনের প্রত্যেকটি চ্যানেলে আবারও টেলিকাস্ট হবে সকল ধারাবাহিক ঠিক আগের মতোই। আরও নানা আপডেট জানতে চোখ রাখুন টলি রিপোর্টারের পর্দায়। পাশে থাকুন টলিপাড়ার, পাশে থাকুন টলিউডের, পাশে থাকুন টলি রিপোর্টারের। আমরা তো যেহেতু আমরা সবাই ইন্ডাস্ট্রিতে রয়েছি, টেকনিশিয়ান বলুন, আমরা আর্টিস্ট বলুন বা ডিরেক্টরসরাও তো টেকনিশিয়ান, তো সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। তো সেখানে হ্যাঁ ঠিক আছে, আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটেছে যেখানে সবারই একটা কনফিউশন ছিল, কিছু প্রশ্ন ছিল, যেটা একটা কনক্লুশন হওয়া দরকার ছিল, সলিউশন হওয়া দরকার ছিল। তো সেটা যখন হয়েছে তো ভীষণ ভালো লাগছে। আর এই মুহূর্তে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে শুটিংটা শুরু হয়েছে, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল, কবে শুটিং শুরু হবে, কর্মবিরতি সেটা অনিশ্চিতকালের জন্য, সেটা কোথাও যেন মেনে নেওয়া একটু চাপের হচ্ছিল। কারণ আর যাই হোক, কাজটা যাতে বন্ধ না হয়, কারণ যেটা আপনি বললেন যে কাজ বন্ধ হওয়াটা কাম্য নয়, কারণ অনেকের রুটি এর সঙ্গে জড়িয়ে আছে। তো আমরা সবসময় চাই যে একত্রিত হয়ে পরিবারের সব সদস্য যে কোনো সমস্যাই হোক না কেন, সেটা আলোচনার মাধ্যমে সেটা একটা মীমাংসা হোক, তার জন্যে কোনো রকম কোনো কাজে বাধা না আসুক। আর সেটা হয়েছে ফাইনালি। আশা করি এরপরে আর এরকম কোনো রকম কোনো ঘটনা ঘটবে না, আর সব সমস্যার সমাধান খুব তাড়াতাড়িই হবে। আর সব থেকে ভালো ব্যাপার যে আমরা কাজে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করেছেন এই অচলাবস্থা কাটানোর জন্য, তাকে কিভাবে ধন্যবাদ জানাচ্ছেন বা তার উদ্দেশ্যে কী বলছেন? হ্যাঁ, দিদি না থাকলে, আমাদের অনারেবল চিফ মিনিস্টার না থাকলে সেটা কোনো দিনই সম্ভব হতো না। কোথাও আশাবাদী ছিলাম যে দিদি সবসময় আমাদের এই ফ্রেটার্নিটির সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে সব রকম সহযোগিতা উনি আগাগোড়াই করে এসেছেন। আর এখানেও এক্ষেত্রেও কোথাও যেন আশাবাদী ছিলাম যে দিদি নিশ্চয়ই হস্তক্ষেপ করলে এই সমস্যার খুব শীঘ্রই সমাধান হবে, আর সেটাই হয়েছে। আর আগামী দিনও এটা আশাবাদী যে দিদি যখন আছে আমাদের মাথার উপর, ডেফিনেটলি কোনো রকম কোনো ছোটোখাটো সমস্যা হোক বা বড় সমস্যা হোক, সেটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। ফ্লোরে ফেরা তো খুবই খুশির খবর। দুদিন বন্ধের পর যে আবার আমরা ফিরে এসেছি, সবাই মিলে কাজ করছি অ্যালং উইথ এভরিবডি, দ্যাটস ভেরি গুড নিউজ ফর আস। আমি আবার বলছি, গুপি শুটিং বলে কিছু নেই। গুপি শুটিং হলে বাঘা শুটিংও থাকতে হবে। গুপি শুটিং বলে কিছু হয়, ছোটো ইউনিট নিয়ে হয়তো শুটিং, সেই নিয়ে আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা হবে, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আপাতত আমরা কাজে ফিরে এসেছি, গুপি হোক বাঘা হোক, কাজটা হওয়া দরকার। থ্যাংক ইউ। না, খুবই ভালো লাগছে। এটা আমরা অভিনেতারা কেউ চাইছিলামও না যে নিজেদের মধ্যে এই হাঁড়ি কড়াইয়ের নিজেদের মধ্যে ইগোর প্রবলেমের জন্য যে আমরা সবাই কাজ থেকে বসে যাই, আমরা মন থেকে কেউ চাইছিলাম না। তো খুবই ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি মধ্যস্থতা হয়েছে এবং একটা সঠিক জায়গায় এসেছি যে না, আর যাই হোক কাউকে ব্যান করা যাবে না, সবাই কাজ করতে পারে। তো এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ আমরা মন খুলে কাজ করব, আমরা ক্রিয়েটিভ মানুষ, সেটাই তো এক্সপেক্টেড। ভালোই লাগছে। চলছিল নতুন প্রজেক্ট, সেটা আজকে করে ফেললে কি বলবে? আজকে একটা অচলাবস্থা কেটে যাওয়াটাই সেটা কাম্য ছিল। আর এই গুপি শুটিং, সেটা না, গুপি শুটিংয়ের বিষয়টা সম্পূর্ণভাবেই যারা ডিরেক্টর্স গিল্ডের সিনিয়ররা রয়েছেন তারা নিশ্চিতভাবেই ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলছেন, এবং সেটা ফেডারেশন, ডিরেক্টর্স গিল্ড এবং বাকি সব গিল্ড মিলে জিনিসটা একটা সমাধান সূত্র নিশ্চিতভাবেই বেরোবে। দুদিন অচলাবস্থা চলেছে, দুদিন শুটিং বন্ধ ছিল। আমাদের
ডিরেক্টর্স গিল্ডের কিছু দাবি ছিল, ফেডারেশনের কিছু বক্তব্য ছিল, তো একটা মধ্যস্থতায় সেই রকম একটা সমাধান সূত্র বেরিয়েছে। কারণ কেউই চায় না মন থেকে, সেটা ডিরেক্টর্স বলুন, সেটা ফেডারেশন বলুন, কেউই চায় না। কারণ আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই, আমরাও টেকনিশিয়ানস, আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং সবাই মিলেমিশে কাজ করতে পারবো, এটাই আমাদের সবার কাছে কাম্য। কারণ কাজ করার জন্যই আমরা সবাই, কেউ গিল্ড, কেউ ফেডারেশন, কেউ আর্টিস্ট ফোরাম, সবাই কাজের সূত্রেই এক সূত্রে বাঁধা। এবং আমার মনে হয় এই দুদিন কেটে গিয়ে আবার যখন শুটিংয়ে সবাই ফিরেছে, আমার মনে হয় সেটা একটা অক্সিজেনের মতো কাজ করবে। আলোচনা পর্ব একদিকে চলতে থাকবে, সেরকম শুটিংও আরেকদিকে চলতে থাকবে। সেরকমভাবে আমার মনে হয় নিশ্চিতভাবে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে। টালিগঞ্জে দীর্ঘমেয়াদী যে ব্যবস্থাটা, সেখানে শেষ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে এমন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটা কি মনে হয় দীর্ঘ কাজ করার শুরুতে অভিজ্ঞতা কেন বারবার এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়? যারা স্বাধীনভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাইছে তাদের জন্য কি আদৌ জায়গা রয়েছে তাদের কাজ করার জন্য? না, ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চাইছে, দেখুন আমাদের ফেডারেশন রয়েছে, সেখানে তাদের একটা মানে গাইডলাইন রয়েছে। সেখানে যেরকম আমাদের ডিরেক্টর্স গিল্ডে তাদেরও একটা গাইডলাইন রয়েছে। এবার গাইডলাইন মানে অনুসারেই কাজ করা উচিত, সেটা তো নিশ্চিতভাবেই। এবং এই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অবভিয়াসলি মানে যখন একটা অচলাবস্থা কিছুতেই না কাটে, যখন জট কাটে না, তখন অবভিয়াসলি যিনি সুপ্রিম অথরিটি, তার হস্তক্ষেপেই কিন্তু আলটিমেটলি সবাই মিলে মধ্যস্থতা করে জিনিসটা কাটলো। সুতরাং অবভিয়াসলি মানে সবাই যদি শুটিং করতে পারে, তার থেকে বেটার তো আর কিছু হতে পারে না। সেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, কি ডিরেক্টর্স গিল্ডের মাথারা হস্তক্ষেপ করুন, কি ফেডারেশনের মাথারা হস্তক্ষেপ করুন, আলটিমেটলি সব কেটে গিয়ে শুটিংটা হচ্ছে, এটাই কাম্য, এটাই চেয়েছিলাম সবাই। কাম্য নয়, কোনোদিন কাম্য ছিল না, ভবিষ্যতে কোনোদিন কাম্য থাকবে না। আর ফ্লোরে ফেরার থেকে একজন শিল্পীর কাছে এর থেকে বেশি আনন্দের বোধহয় কিচ্ছু হয় না। আমার মনে হয় যে আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন এখানে, আমার ডিরেক্টর ভাই যারা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই একই কথা খাটে। আমরা দিনের পর দিন একসাথে কাজ করি, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। কখনো তো অন্তত আমার তো কোনোদিন কাউকে আলাদা মনে হয়নি। আমি জানি না এই অচলাবস্থা কেন ঘটলো, কী জন্য ঘটলো। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা কমিটি তৈরি করে দিয়েছেন। কমিটি নিশ্চয়ই সে ব্যাপারটা দেখবে। খালি এটুকু বলতে পারি, এটা কাম্য ছিল না। তবে যে নিষেধাজ্ঞা বা ব্যানের কথাটা বারবার বলা হচ্ছে, যে পরিচালকরা কালকে সাংবাদিক বৈঠক করে বললেন যে ব্যান বা নিষেধাজ্ঞাটা যেন না করা হয় কারো ক্ষেত্রে, মানে সেটা কীভাবে সম্ভব? ফেডারেশন একটা রুলস আছে, তার বাইরে গিয়ে যদি কেউ কাজ করেন বা রুল থাকতেই পারে, রুল চেঞ্জও হয়। নিষেধাজ্ঞা আমি অন্তত কোনো কিছু, অন্তত শিল্পের ক্ষেত্রে মানতে রাজি নই। কোনো শিল্পের ক্ষেত্রে এই যে মাঝে মাঝে শুনি এই সিনেমাকে ব্যান করা হয়েছে, এই আর্টিস্টকে ব্যান করা হয়েছে, এই টেকনিশিয়ানকে ব্যান করা হয়েছে, এই ডিরেক্টর, কেন? শিল্পে আবার ব্যান কিসের? আমরা আলোচনার মাধ্যমে সেটাকে ঠিক করে নিতে পারি। ব্যান কেন হবে? আমরা যদি ভুল হতেই পারে, মানুষ মাত্রই, মানুষ যখন সে ভুল করতেই পারে, ভুল হলে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হোক। ব্যান তাকে বসিয়ে দেওয়া হবে কেন, কিসের জন্য? না, এটা আমি সমর্থন করি না।